আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সবচাইতে শক্তিশালী, তিনি যে সবচাইতে বড়, এই কথাটা আমি আর আপনি যেভাবেই বলি না কেন, জোরে বলি বা আস্তে বলি, যেভাবেই বলি না কেন, একটা কথা আমাদেরকে মানতেই হবে। তামাম জগতের সমস্ত শক্তি যদি আমরা একসাথে করি জড়, এরপরেও মানতেই হবে গো, সব শক্তির চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি বড়। জোরে বলেন ঠিক না বা ঠিক না? তাকবীর। যারা জবান দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা করব না, তাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হবে। কথা কান ঠিক কিনা? দুই একটা টোস্ট বিস্কুট, রং চা আর একটু কম দামি বিড়ি সিগারেট পাইলে হাই রে হাই মানুষের নামের স্লোগান দিয়া গলা ভাঙ্গি আমরা। কথা কান ঠিক না? এই জবান দিয়ে, যেই জবান দিয়ে আল্লাহু আকবার বলতেছি, কথা বলতেছি, এই জবানের মালিক কে? কথা কানা, জবানের মালিক কে? এই মুহূর্তে আল্লাহ পাকের যদি হুকুম হয়ে যায় যে আর কথা যেন ও না বলতে পারে, আমাদের কি ব্যক্তিগত কোনো শক্তি আছে কথা বলার? জোরে বলেন, শক্তি আছে? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি, বাক শক্তি যিনি আমাদেরকে দিয়েছেন, বয়ান করার শক্তি যিনি আমাদেরকে দিয়েছেন, তিনি কে? আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া দেহের শক্তি দিয়া আল্লাহর বরত্বের ঘোষণা দিতে কোনো প্রবলেম আছে? আল্লাহু আকবার যত ভালোভাবে বলবেন, ইমানের দুর্বলতা, নরমালিটি আল্লাহ দূর করে দিয়া ইমানটাকে হাই সোসালিটি করে দিবে, ইমানের জজবা আল্লাহ পাক আরো বাড়ায়া দিবে। আর এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমান বাড়াইতে চাইতো ইনশাআল্লাহ। সকলেই তাকবীর জোরে দিবেন, ডাইনে বামে খেয়াল করবেন যে কারা জোরে দেয় না। যতটুকুন শক্তি আছে একটু চেষ্টা করব, সামর্থ্যের বাইরে তো আর যাওয়া যাবে না। কথা কোন ঠিক না? বিশেষ করে যুবক বন্ধু যারা আছেন, ময় মুরব্বীদের উপরে জুলুম দেওয়া যাবে না। তার যতটুকুন সম্ভব হয় অলসতা না কইরা আল্লাহর নামের তাকবীর দিয়া এই জমিনকে প্রকম্পিত করতে হবে। জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা, সিনেমার হল, স্টার জলসা, জি বাংলা, বাউল গান যেখানে। কি হয়েছে? লাস্টে কি বললেন? দুই তিন জন অবশ্য ঝোঁকে ঠেলায় কইছে যে আমরাই আছি সেখানে। আসলে গান বাজনা, স্টার জলসা, জি বাংলা, বাউল গান ইত্যাদি গুনাহের পরিবেশ যেখানে আমরা নাই। অনেকে মনে মনে করতেছে আজকে তো নাই, খালি সকালটা খালি হবার দেন। কি এরকম মুসলমান তো কালীহাতি থানায় নাই? নাস্তা তো পরের কথা, ঘুম থেকে উঠে আগে মানে রিমোটটা নিয়ে বইছে। কি আছে না নাই জোরে কয় না? মামি সিং অঞ্চলে এক মাহফিলে এই স্লোগান দেওয়ার পরে এক মুরব্বী বলতেছে, কয় হুজুর আজকে তো নাই, ওই যে কথা কইলাম খালি সকাল হবার দেন, অনেক বেটান রাইছে ওয়াজ হুন তো, সকালবেলা কাজা আদায় করব। কথা বুঝেন নাই? মামি সিং এর ভাষায় আমরা বলি মহিলারা বেডিরা, আর মামি সিং বলে বেটানরা। কথা বুঝেন নাই মনে হয় না? মুরব্বী অনেক বেটান আইছে ওয়াজ হুন তো, মানে ওয়াজ শুনতে আসছে। তারা রাত্রিবেলায় যে ঘুম কামাই কইরা আরামের বিছানার মায়া ত্যাগ করে ওয়াজ মাহফিল শুনতেছে, তাদের ভিতরে কিছু মহিলা এমনও আছে যে তারা রাত্রের যে সিরিয়ালগুলা কাজা হইতেছে এগুলা সকালে বলে আদায় করে। কথা কয় না কে? আচ্ছা, এই এলাকায় না থাকলো বাংলাদেশে ওরকম মহিলা নাই? কথা কয় না কে? নাই। এই এলাকায় দুই একজন থাকলে হয়তো থাকতে পারে। যদি থাকে আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দেয়। জোরে কোন আমিন। আচ্ছা,
মা বোনদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে, কোনো দুশ্মনী আছে? অবশ্য এই কথাটা বলার পরে অনেক মহিলারাই কিন্তু মনে মনে আমার উপর রাগ করতেছে, কথা কান না কে, যে হুজুর এতক্ষণ তো ভালোই বোঝা গেল, আবার এতক্ষণই তো সর্বনাশ করলেন। এ ভাই বাড়িওয়ালার সাথে ওই হে দেখবো খবর, আমি দেখবো সিরিয়াল, এমনি নারাই বাজে আজকে আমার আপনি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে কইয়া যাইতেছেন না? কিছু আছে কিন্তু মনে মনে একটু রাগ করতেছে, কিন্তু আসলে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। একটা বিষয় ভালো করে বুঝবেন, বর্তমানে মুসলমানদের ঘরে ঘরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, ছেলের বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ননদের সাথে গড় মিল, যাওয়ে যাওয়ে মিল নাই, একজনের বউ আরেকজনের লগে পরকিয়া করে, ইটিস পিটিস করে। এই সব কিছুর মূলে হচ্ছে এই স্টার জলসা আর জি বাংলার সিরিয়াল, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 15-20 বছর 25 বছর আগের মহিলারা যেই সমস্ত বিষয় চিন্তা বা কল্পনার ভিতরেও আনতো না, বর্তমান জামানার কিছু কিছু মহিলা ওই ধরনের কর্মকাণ্ড গড়ায় ফেলায়। কি বলেন? ওগুলা শিখছে তো, ওইগুলা দেখে নাকি, কথা কেনা, ওইগুলা দেখে শিখছে না? আল্লাহ পাক যেন মা বোনদেরকে সহ আমাদের সবাইকে হেদায়েত দান করে, হেফাজত করে গুনাহের পরিবেশ থেকে। জোরে কোন আমিন। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ পাক যেন রহমত আর বরকত দিয়া, শান্তি দিয়া ভরপুর করে দেয়, আমিন বলেন। আর জোরে আমিন। তাহলে কি তেলাওয়াত করব? আল্লাহু আকবার জোরে বলবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনের তেলাওয়াত কিরকম লাগে, ভালো না খারাপ? বলবেন হুজুর আপনি তেলাওয়াত করলেন এই জন্য প্রশংসা কুরানোর জন্য জিজ্ঞেস করলেন না, আল্লাহর কালামের তিলাওয়াত যেই করুক তার গলার কণ্ঠ যেমনই হোক, চেহারা সুরত তার যেমনই হোক, তিলাওয়াতটা যদি সহি শুদ্ধ হয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে কম পক্ষে 10টি করে নেকি দিয়ে যিনি আমাদেরকে ধন্য করেন তিনি কে? আর জোরে তিনি কে? মাশাআল্লাহ। আমি তেলাওয়াত করলাম, আপনারা শুনলেন, আপনাদের কি মনে করছেন একটু সওয়াব হয় নাই? আল্লাহর হাবিব বলেন, কোরআনুল কারীমের তিলাওয়াতকারী এবং শ্রবণকারী যদি ভদ্রভাবে, যেইভাবে আল্লাহ শুনতে বলছে সেইভাবে যদি শুনতে পারে, তিলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়ের আমল নামায় আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব দান করে। কষ্ট করে টানটুন দিয়া তেলাওয়াত করলাম, যেই সওয়াব পাইলাম আপনারা শুই না আমার সমান পাইলেন, খুশি না বেজার? আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, সূরা আ'রাফ আয়াত নাম্বার 204 খুলে দেখবেন আল্লাহ পাক কি চমৎকার কথা বলছেন। আল্লাহ বলেন, দিল লাগান, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, ব্যাখ্যা হবে, তখন তোমরা দুটি কাজ করবে। জোরে বলুন আমার বন্ধুরা, বাবারা, কয়টি কাজ? 1 নাম্বার ফাসতামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। 2 নাম্বার ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে। যদি মনোযোগ দিয়া চুপচাপ বইসা আমলের নিয়তে আদবের সাথে যদি শুনতে পারি গো, আল্লাহ পাক বলেন ফলাফল কি? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে তোমরা আমি আল্লাহ পাকের দরবার থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে, আমিন বলেন। যারা এখানে এসেছেন বসেছেন, আল্লাহ পাক যেন আমাদের তামাম জিন্দিগানির গুনাহ খাতা আজকে মাফ করে দেয়, আমিন বলেন। আমাদের যাদের বাবা মা দাদা দাদি নানা নানি
শ্বশুর শাশুড়ি, এই এলাকার এই যে দেহে চেহারাটা দেখি, একটু চেহারাটা দেখি, কারণ না কোন যায় দেখ, অনেক টাইম ধরে বসছি, একটু পেশাব পায়খানা ধরতেই পারে, কতক্ষণ ঠিক না? আমি দেখতেছি শুরু করার পরে 3-4 জন করে খালি ঢুকতেই আছে। মারহাবা বলেন, আর মারহাবা। এই শত শত মানুষদের ভিতরে 2-1 একটু পেশাব পায়খানার হাজত হইতেই পারে, কতক্ষণ ঠিক না? আবার জোর করে বসায় রাখলে হুজুর পেশাব দরসাল জোর করে বহায় রেখে আমার কিডনির সমস্যা করে দিছি, কতক্ষণ লাগে। তো যাই হোক, যাদের নসিব ভালো তারাই তো এই মাহফিলের ভিতরে একদম শেষ পর্যন্ত থাকতে পারবে, কথা বলেন, কথা ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি যে দোয়াটা করতেছিলাম, সকল ময়মুরব্বী আত্মীয় স্বজনের কবরের আযাব যেন আল্লাহ নাজাত দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়, আমিন বলেন। আর জোরে আমিন। গভীর মনোযোগ দিবেন। যেই আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম, সূরাটির নাম সূরা আত-তাওবা। কোরআনের কয় নাম্বার সূরা জানি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন কত চমৎকার মনোযোগ দিয়ে আপনারা শুনতেছেন। এটা একটা ক্লাস, কথা কোন ঠিক না? আমি বসছি, কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। আমরা নিয়ত করব যে উলামায়ে কেরামের আজকের যে বয়ান হবে অন্তত 2-4টা আমল আমি নিয়ে যাব, এরকম নিয়ত কইরা যে মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা আমি আর ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। তাহলেই তো এই ঐতিহ্যবাহী বেরবারি যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগের এই 4র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন সার্থক হবে, কথা কোন ঠিক কিনা? হাই রে বয়ান, মনে করেন পরের দিন এলাকায় আলোচনা হয়, বিভিন্ন দোকানে দোকানে, হাই রে বক্তা আইসাল রে কালকে একেবারে ফাড়াফাড়ি বয়ান করছে। আরেকজন জিজ্ঞেস কি বয়ান করছে রে, তখন আগের আছে থেকে কিছুই তো মন নাই রে। তাহলে ওইরকম শুনে লাভ আছে? এই যে আমি কতক্ষণ আগে বলছি 9 নাম্বার সূরা, আপনারা সুন্দরভাবে জবাব দিলেন যে 9 নাম্বার সূরা। আমার ভালো লাগলো যে মনোযোগ দিয়ে শুনতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবারা, পর্দার আলের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমানদার, আমি আল্লাহ পাক ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জান এবং তাদের মাল, এই দুটি বস্তুকে ক্রয় করে নিছি, কিনা নিছি, খরিদ করে নিছি, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের জানের মালিক, আমাদের মালের মালিক কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, দুনিয়ার নিজাম হলো, যখন আমরা দুনিয়ার কোনো দোকান থেকে কোনো প্রয়োজনীয় বস্তু বা পণ্য আমরা ক্রয় করতে যাই, দোকানদার কি মাংনা দেয় না বিনিময়ে কিছু দেওয়ান লাগে? কি দেওয়ান লাগে? মাশাআল্লাহ, টাকার বিনিময়ে দুনিয়ার আসবাব আমরা ক্রয় করি। আল্লাহ পাক যে আমাদের কাছ থেকে জান এবং মাল, এই দুটি জিনিসকে কিনা নিলেন, কিসের বিনিময়ে? দিল লাগান। আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আমাদের কাছ থেকে, ঈমানদারদের কাছ থেকে জান এবং মালকে কিনা নিছে। আল্লাহ চাইলে তো 1 সেকেন্ডের ভিতরে এগুলা নিয়ে যাইতে পারে, কথা কোন ঠিক না? এরপরেও আল্লাহ মাংনা চায় নাই। এই দুনিয়ার অল্প দিনের হায়াত দিয়েছেন আল্লাহ পাক, দিয়া এই হায়াতে জিন্দেগিতে আমাদেরকে এই যে হায়াত দিছে, মানে জান, আমাদের জান এবং মাল, ধন সম্পদ, টাকা পয়সা, যারা যতটুকুন দান করছে আল্লাহ দিছে বলেই তো আমরা পাইছি, কথা কোন ঠিক না? আল্লাহ চাইলে তো 1 মুহূর্তে এগুলো ছিনায় নিতে পারে, কি বলেন, পারে কি পারে না? এরপরেও আল্লাহ মাংনা নিতে চান না। আল্লাহ বলেন, আমি ঈমানদারদের জান এবং মালকে কিনা নিলাম, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জোরে কোন, কিসের বিনিময়ে? জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? জোরে কোন, চান না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতীদের তালিকায় কবুল করে নেয়, জোরে বলেন আমিন। আর জোরে আমিন। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মূল আলোচনার মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি, একটু দিলটা লাগাবেন। ফর এক্সাম্পল, উদাহরণের জন্য বলছি, দুনিয়ায় যে যেই কাজটাই করতে চাক না কেন, আগে কিন্তু ওই কাজের অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা তাকে অর্জন করতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন রাজমিস্ত্রির প্রথমে থেকে যোগালি মানে হেল্পার, 2-4 বছর করতে করতে ও একদিন কন্ট্রাক্টর হয়ে যায়, কারণ ওই যে অভিজ্ঞতার একটা দাম আছে, কথা কোন ঠিক না? মনে করেন একজন ব্যক্তি চিন্তা করলো, আমগো এলাকার অমুকে অটো চালায়,
তাও বলে মাসে 15-20 হাজার টাকা কামাই করে। আর আমি কি করলাম রে, তাহলে আমিও একটা অটো কিনা চালাই গিয়া। মনে করেন কোনোদিন চালানো শিখে নাই, ড্রাইভিং শিখে নাই, ও যদি অটোটা কোনো রকম ধাক্কায় মাক্কায় ওই পাকা রাস্তায় তুইলে যদি চালাইতে শুরু করে, চালাইতে পারবে? কথা কেন পারবে? তাহলে তাকে, সে সিএনজি চালক হোক, অটো চালক হোক, মোটর সাইকেল চালক হোক, প্রাইভেট কার চালক হোক, বাস ট্রাক ইত্যাদি যেই গাড়ি চালাক, আগে তো তাকে ড্রাইভিং শিখতে হবে। কি বলেন, কথা ঠিক না বাজান? একজন ভাবলো যে ব্যবসার ভিতরে যেহেতু বরকত আছে, তাহলে 5 লক্ষ টাকা পুঁজি লইয়া আমি একটা মুদি দোকান দিব, একটা দোকান ভাড়া নিয়ে 5 লক্ষ টাকার মাল উঠাইলো। অথচ তার হিসাব কিতাবের জ্ঞানও ঠিক তেমন একটা নাই, এবং ওই ব্যবসার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতাও তার নাই। সে 5 লক্ষ টাকার মাল তুইলা যদি দোকানে বসে, যোগ্যতা আর অভিজ্ঞতা ছাড়া যদি বসে, এই ব্যবসায়ী কি লাভবান হবে না লসের মধ্যে থাকবে? খালি লস খাবে। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে দুনিয়ার কোনো কাজ যদি যোগ্যতা ছাড়া না করা যায়, তাহলে এই যে আমরা জান্নাতে যাইতে চাইলাম, আল্লাহ আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনা নিলেন, জান্নাতটা কি একেবারে মাং নাই পাওয়া যাব? কথা কন না কে? আরেকটা উদাহরণ 1 মিনিটে দিচ্ছি। মনে করেন এখান থেকে টাঙ্গাইল শহরে গেলেন, সাত্তার শপিং মল কিংবা ভালো শপিং, যে কোনো একটা ভালো উন্নত মানের একটা শপিং মলে গেলেন। মনে করেন চতুর্দিক দিয়ে গ্লাস করা, শীতাতপ নিয়ন্ত্রিত, মানে এসি করা। কথা কি বোঝা যায় আমার বন্ধুরা? গেটের ভিতরে দেখবেন 1জন বা 2জন দারোয়ান দাঁড়ানো থাকে। যদি বেশভূষা ভালো থাকে, দেখতে ভদ্রলোক দেখা যায়, অন্তত সালাম না দিলেও বলবো যে স্যার ওয়েলকাম, আসেন, কি লাগবে দেখেন। কি বলেন, কথা ঠিক না? আপনি ভিতরে ঢুকবেন, কোনো দামাদামির সুযোগ নাই, একটা টলি ধাক্কায় ধাক্কায় ঘুরবেন, আপনার যে সকল প্রোডাক্ট পণ্য দরকার জিনিসটা দেখবেন, ওই একটা সিল লাগানো আছে, ওটার মূল্য কত। কথা কন ঠিক না? চয়েস হয়েছে, আপনি টলির ভিতরে ঢুকাইলেন, আরেকটা চয়েস হয়েছে, ঢুকাইলেন। ঢুকাইতে ঢুকাইতে আপনার এই টলিটা, ঝুড়িটা ভরপুর হয়ে গেছে। কাউন্টারের সামনে আসবেন, ম্যানেজার যিনি বসা আছে একটা একটা করে পণ্য বের করবে, আর এতটুকু একটা মেশিন আছে, ওই পণ্য সামনে এভাবে ধরবে, ক্রিং করে শব্দ হবে, কম্পিউটারে ওটার মূল্য উঠে যাবে। কথা কন না কে? উন্নত মানের শপিং মলের সিস্টেম। আচ্ছা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মনে করেন বাজার করছেন, বিল আসছে মোট 3675 টাকার, সম্মান করে হয়তো 5 টাকা কম রাখবো। কথা কন বাজান, ঠিক কিনা? এই মার্কেটের সামনে মনে করেন এমন একজন লোক, হোংরা সোংরা, খাস বাংলায় বলতেছি, মাথার চুল গোলো এলোমেলো, নাক দিয়া পানি পড়তেছে, দাঁত মনে হয় 1.5-2 বছর ধরে ঘষে না, কাপড়েও ময়লা, লুঙ্গিটাও ছিঁড়া। খাস বাংলায় তো এই ধরনের মানুষ দেখলে আমরা পাগল বলি। কি বলেন, কথা ঠিক না? আচ্ছা আপনারা বলেন তো, এই পাগলটা যদি ওই শপিং মলে ঢুকাতো পরের কথা, ওটা সামনে দিয়েও যদি 5-10 মিনিট ঘোরাঘুরি করে, দারোয়ান কি ওরে আদর করে মনে হয় ভিতরে ঢুকাবো না? এই তোর বাড়ি কোন, ধমকায় খেদাই দিব যে পরিবেশ নষ্ট করতেছে। কথা কি বুঝতেছেন আমার বন্ধুরা? তাহলে একজন হোংরা সোংরা মানুষ দেখলে যদি দুনিয়ার সিম্পল একটা উন্নত মার্কেটের ভিতরে না ঢুকা যায়, তার সামনে দিয়েও ঘোরাঘুরি না করা যায়, দারোয়ান যদি দৌড়ায় দেয়, তাড়ায় দেয়, খেদায় দেয়, খাস বাংলায় বলতেছি, তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, ওই যে পাগলের যে হালত, হোংরা সোংরা, ময়লা সয়লা, এই অবস্থা নিয়ে ওই মার্কেটে যেরকম ঢুকতে পারবে না, উদাহরণের জন্য বলছি, ওই রকম হোংরা সোংরা আমল নিয়ে আর ইমান নিয়ে কি জান্নাতের সামন্দা ঘুরবার দিব ফেরেশতারা? জোরে কোন ঘুরবার দিব? একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে যদি আমরা জান্নাতে যাইতে চাই, কিছু যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা থাকা দরকার আছে না নাই? বলে যোগ্যতাগুলা কি? এই আয়াতের পরের আয়াত, সূরা আত-তাওবা 112 নাম্বার আয়াত, হিফজুল কোরআন 11 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, প্রথম আয়াত, প্রথম লাইনটা খুলে দেখবেন আল্লাহ কি চমৎকার ভাবে এই আয়াতের ভিতরে ইমানদার বান্দা বান্দি যারা জান্নাতে যাইতে চায়, তাদের 9টা কোয়ালিটি, 9টা যোগ্যতার কথা আল্লাহ বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা কোয়ালিটি, কয়টা যোগ্যতা? 9টা। কয় নাম্বার সূরার আলোচনা শুনতেছেন? 9 নাম্বার, কোরআনের 9 নাম্বার সূরা, সূরা তাওবা। কয় নাম্বার সূরা? সূরা তাওবা 9 নাম্বার সূরা। এই সূরার এই যে 111 নাম্বার আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত কইরা আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনা নিছে। আবার ওই জান্নাতে যাইতে চাইলে আমাদের যোগ্যতা লাগবে কয়টা? 9টা। 9টা 9টা কয়টা? 9টা। সময় যতটুকু নির্ধারিত রয়েছে, যদিও সবগুলা বলা সম্ভব না হয়, যতটুকুন বলা যায় আমলের নিয়তে বলতে থাকি, আমরাও শুনতে থাকি ইনশাআল্লাহ। বলেন, আর জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে আপনারা কি আসলেও জান্নাতে যাইতে চান? যারা যাইতে চান মেহেরবানি করে 2টা হাত তুলবেন।
সবাই সবাই চাদরের ভিতর থেকে হাতটা বের করেন, হাত দুইটা একটু টান টান করবেন এইভাবে, হ্যাঁ একটু লাড়াচাড়া দেন তো এইভাবে, হাত নামাবেন না, দোয়া করব, দোয়া করার পরে নামাবেন। আল্লাহ আপনি দেখতেছেন ঐতিহ্যবাহী কালিহাতী থানার বেরবাড়ি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগের আজকের এই চতুর্থ বার্ষিক মাহফিল থেকে আপনার বান্দারা, পর্দার আলে আপনার বান্দিরা, তারা জান্নাতে যাইতে চায়। আল্লাহ গো মেহেরবানি করে তুমি তোমার এই বান্দা বান্দিদেরকে জান্নাতীদের তালিকায় কবুল করে নিও, আমিন বলেন। আর বলেন হাত নামান। তাহলে সূরা তাওবা 112 নম্বর আয়াত, হিফজুল কোরআন 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত প্রথম লাইন। আল্লাহ বলেন ইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। জান্নাতীদের যোগ্যতার কোয়ালিটি হবে কয়টা? 9টা। জোরে হবে কয়টা? 1 নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বলেন যে আত্তাইবুন, তারা হবে তওবাকারী। জোরে বলেন না কি কারী? জান্নাতে যাইতে চাইলে 1 নাম্বার যোগ্যতা আর গুণ থাকতে হবে, তারা হবে কি কারী? তওবাকারী। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, বেরবাড়ি নাগবাড়ি রতনগঞ্জ এলাকার বাপ ভাইয়েরা, মা বোনেরা, একটু দিলটা লাগাবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, তাওবার মানে কি আপনারা বুঝেন? বলেন তো কি তাওবার মানে কি? অনেকেই বলছে মাফ চাওয়া। আসলে এই জিনিসটা জেনে যান, তাওবার শাব্দিক অর্থ কিন্তু মাফ চাওয়া বা ক্ষমা চাওয়া না। বলবেন হুজুর এতদিনে আবার কি কয় রে? তাওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। মারহাবা বলেন, আর মারহাবা। তাহলে তাওবার শাব্দিক অর্থ কি? ফিরে আসা। আমরা গুনাহের কাজ ছেড়ে দিয়ে যার দিকে ফিরে আসবো তিনি কে? আরো জোরে বলেন। যেই সূরার আলোচনা হচ্ছে, সূরাটির নাম ও সূরা তাওবা। এই যে এই আয়াতের 9টা কোয়ালিটি আর যোগ্যতার ভিতরে 1 নম্বরের যোগ্যতা হলো তাওবা করার গুণ। মারহাবা বলেন। অনেকেই যে বললেন তাওবা মানে ক্ষমা চাওয়া, আসলে তাওবা মানে ক্ষমা চাওয়া না, ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই যে একটা নলেজ আমাদের হলো, কষ্ট হচ্ছে কি আপনাদের? আর 15-20 মিনিট কথা বললে কষ্ট হবে? সম্মানিত হাজিরিন, তাওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। আমার বন্ধুগণ, সমাজের ভিতরে অনেক সিস্টেমই চালু আছে। অনেকে তাওবা বলতে এইটাকে বুঝে, বলে কোনটা? হায়াতে জিন্দিগির পুরাটাই সুদ ঘুষ। বুঝেন এই ভাষা? বুঝেন? সুদ সুদ বুঝেন? বুঝেন, ঠিক আছে। এই এলাকায় তো ওগুলো সুদ নাই। হ্যাঁ, এই কথা কইলে তো আগামী বছর আর এই এলাকার আশপাশে 10 এলাকায় দাওয়াত দিব না আমরা। না দিল এই এলাকায় কি সুদ আছে? আচ্ছা আপনারাই বলেন তো, আপনারা ফতোয়া দেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? মাশাআল্লাহ, জানেন তো, মাশাআল্লাহ। তবে এরপরেও যারা জড়িত আছে, আল্লাহ পাক যেন ওই হারাম থেকে, ওই মারাত্মক গুনাহ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। আর আমিন। মনে করেন সুদ ঘুষ, জিনা ব্যভিচার, চুরি ডাকাতি, দুর্নীতি, অন্যের হক মাইরা খাওয়া, বড় ভাই হইয়া ছোট ভাইদের হক মাইরা দিছে, ভাইয়েরা মিলা বোনদেরকে ঠকাইছে। এই ধরনের মুসলমান কি বাংলাদেশে আছে? নাই। আরে এই গত বছরের একটা ঘটনা, ফেসবুকে একটা সংবাদ ভাইরাল হলো। বলে সংবাদটা কি? যে কবরস্থানে একজন মুর্দেগানকে, একজন মৃত মানুষকে দাফন করা হচ্ছে। কবরস্থানের পাশেই দাঁড়ায় দাঁড়ায়া একটা মহিলা হাউমাউ করে কান্না করতেছে, জোরে জোরে কান্না করতেছে, আর আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আজকে এই কবরস্থানে যাকে দাফন করা হলো সে আমার আপন মায়ের আপন ভাই। সে এতদিন পর্যন্ত আমার বাবার সম্পদ থেকে আমাকে যেইভাবে ঠকাইছে, আমার উপরে যেইভাবে জুলুম করছে, আল্লাহ গো আপনিও আমার এই ভাইয়ের সাথে কবরে ওই রকম আচরণই কইরেন। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সমাজে এমন অনেক ভাই আছে যে 2টা বোন 3টা ভাই, বোন 2টার বিবাহ হয়েছে, ভাইরা মনে করে জাগা আপদ দূর হইছে। কথা কয় না?
বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, মন চাইলেই মেয়ের বাড়িতে যাইতে পারে না। বড় ছেলেটাকে যদি বলে বাজান তোমার বই নেনা গেছে 3 মাস হয়ে গেল গা, যাও একটু নিয়ে আসো গা, তখন ছেলে জবাব দেয় কি, সবাই কিন্তু একরকম না, এরকম আছে, হ্যাঁ আপনি তো আনবার কইন, আর নিয়ে এলে বাজার ঘাট তো আপনি করো না গোনা, কথা কেনা কথা কেনা। হ্যাঁ, আজকে আমাদের অবস্থা কি? বাবা সম্পদ রেখে গেছে 5%। উদাহরণের জন্য বলছি, 2 বোনকে বাবার হক না দিয়া 3 ভাই মিলা ওই বোনদেরকে ডাইকাই না, 2 জনরে মনে করেন, একজনের একটা ষাঁড় বাছুর কিনা দিছে, আর একজনের একটা বকন বাছুর, মানে যেই বাছুরটা বড় হইলে গাবি হয়, ওটারে কি বলেন আপনারা? শুদ্ধ বাংলায় বকন, খাস বাংলায় বহন। বহন কথা কন ঠিক না? 2 বোনরে 2টা বাছুর দিয়া পিটমিট দোয়া, বিয়ার সময় 2-4 লাখ করে খরচ করছিলাম, ভালো জায়গায় বিয়া দিছি, 2টা গরু কিনা দিলাম, 2 বোনে নিয়ে খাওগা, বইলা টইলা জমি জমা যা ছিল বাবের সব দানপত্র দলিল করে নেয়। রাগ করতেছে মনে রে? কি এরকম সিস্টেম নাই সমাজে? আচ্ছা আপনারা বলেন তো, 2 বোনের 2টা গরুর বাছুর কিনা দিলেই কি হক আদায় হয়ে গেল? জোরে বলেন, হক আদায় হয়ে গেল? বাবা যে সম্পদ রেখে গেছে, ইসলামের শরিয়াহ মোতাবেক ওই সম্পূর্ণ সম্পদটাকে 3 ভাগ করলে 3 ভাগের 2 ভাগ পাবে ছেলেরা, আর তার 1 ভাগ পাবে বোনেরা, মেয়েরা। কি কথা বুঝতেছেন আমার? তো ওইভাবে না দিয়া যদি 2টা খালি গরুর বাছুর কিনা দিয়া চলে বলে কৌশলে দানপত্র দলিল করে নিয়া তার ডুমাডুম করে চলতে থাকি, মনে হয় খুব হালাল কাজ করে হালালের উপরে আছি, তাই না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বন্ধের হক যারা মাইরা দিছে, একটা বিষয় মনে রাখবেন, হক 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? হাক্কুল্লাহ, আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর বিধানে কিছু লঙ্ঘন করছেন, তাওবা করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। বান্দার হক যদি বান্দা মাফ না করে, যতক্ষণ বান্দা মাফ না করবে ততক্ষণ কিন্তু আল্লাহ মাফ করবে। জোরে বলে না, আল্লাহ মাফ করবে না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিক, জোরে বলে না আমিন। বাবা মা যারা আছেন, বাবা মা, অনেক হাজী সাহেবের ঘটনা এরকম আমরা জানি, হজে যাওয়ার আগে গরু জবাই করে এলাকার সমস্ত মানুষরে দাওয়াত দিয়া একটা দোয়ার আয়োজন করে, মেয়েরাও আসে, সবাই আসে। এখন হজে যাওয়ার সময়, যাওয়ার আগেই যা আল্লাহ যদি দুনিয়া থেকে নিয়ে যায় কেমন হবে, জমি জমা একটা সিস্টেম করে যায়। হাজী সাহেব কি সিস্টেম করছে জানেন? সব ছেলেদেরকে জমি জমা সব লেখা দিয়া মেয়ে ঘরে খালি পিঠ দোয়া, মাগো তোমার জন্য আমার আকাশ সমান দোয়া। ওই হাজী, তোর এই দোয়ার দরকার নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। সব সম্পদ ছেলেদেরকে লেখা দিয়া তুমি মেয়ে ঘরে খালি দোয়া দাও। কি হাজী সাচ্ছ তুমি? আদায় হবে, হক আদায় হবে, আরো জোরে বলেন আদায় হবে। হয়তো অনেকের কষ্ট লাগতেছে ভাই, যেখানে ঘাও সেখানেই তো মলম দিতে হবে। বলা যায় না কোন কথার মাধ্যমে কার দিলের পরিবর্তন আল্লাহ ঘটাই দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এতগুলি হাজার হাজার মানুষের ভিতর থেকে একজন মানুষও যদি, একজন মানুষের দিলের যদি পরিবর্তন ঘইটা যায়, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। বলার দায়িত্ব আমাদের, বইলা যাইতে হবে, মানা না মানা আপনার কাছে, কথা কোন ঠিক না? এইটা বলার সুযোগ নাই হুজুর বেরবারি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে বছর বছর মাহফিল হইছে। আল্লাহ গো, জীবনেও তো কোনোদিন কোনো হুজুর এই হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে কিছু কয় নাই। জানলে আল্লাহ মাইনা নিতাম, মাইনা চলতাম। এটা বলার আর সুযোগ নাই, বলা দরকার বইলা দিলাম, কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিক, জোরে বলেন আমিন। আর বলেন সম্মানিত হাজিরিন, আরেকটা সিস্টেম হলো, মানুষ যখন হায়াতে জিন্দিগির পুরাটাই খালি গুনাহের সাথে জড়িত থাকে, কোনোদিন ইস্তেগফার করে না, তাওবা করে না, আল্লাহর দিকে ফিরে আসে না, এই মানুষটার যখন অন্তিম মুহূর্ত চলে আসে, মৃত্যুর সময়টা ঘনিয়ে আসে, সাকারাত যখন শুরু হয়ে যায়, সাকারাত মানে হলো মৃত্যুর যন্ত্রণা। কিসের যন্ত্রণা? জোরে বলেন কিসের যন্ত্রণা? মৃত্যুর যন্ত্রণা। মনে করেন 1 বছর 6 মাস 8 মাস 1.5 বছর যাবত ঘরে পড়ে আছে, বিছানায় হাগামুতা খাওয়া দাওয়া সব বিছানাই হয়, উঠতে পারে না, একদম মুমূর্ষ অবস্থা। এরকম রুগী দেখেননি আপনারা? এরকম বিছনায় পড়ে আছে, এখন দুনিয়া থেকে চইলা যাবে যাবে বাপ, মনে করেন 4 হাত পাও 4 দিকে দিয়া খালি খালি ডেক পারতাছে, এরকম হয় না? সে তার নিকট আত্মীয়দেরকে চিনতেছে না, ছেলে সন্তানদেরকে চিনে না, কাউকে চিনতেছে না, দৃষ্টি শক্তিটা তার দুর্বল হয়ে গেছে, শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেছে, ঠিক মতো কথাবার্তা শুনে না, জবান তো বন্ধই হয়ে গেছে। কি বলেন? এরকম মুমূর্ষ ব্যক্তি দেখেন নাই? ওই মুহূর্তে তার ছেলেপেলেরা একটা দৌড় দিয়া মসজিদে চলে যায়, হুজুর, হুজুর তো দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা একটু কাইলুলার আমল করতেছে,
আমার বন্ধুগণ, কাইলুলা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। কাইলুলা মানে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অল্প একটু সময়ের জন্য হইলেও বিছানার সাথে একটু পিঠটা লাগানো, মানে একটু শোয়া। আমার হাবা বলেন। আল্লাহর হাবিব বলেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমার যে সকল উম্মতেরা ঘুমানো জরুরি না, অল্প একটু সময়ের জন্য বিছানার সাথে পিঠটা লাগাবে গো, এই কাইলুলার আমল যারা করবে 1000 রাকাত নফল নামাজের চাইতেও অধিক সওয়াব আল্লাহ তার ওই কাইলুলা করনেওয়ালা বান্দা বান্দির আমল নামায় দান করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাওয়া দাওয়াও করলাম আমি, বিছানায় দুপুরে খাওয়ার পরে শুইলে তো আরামই লাগে, কথা কোন ঠিক না? আরামও পাইলাম আমি, যদি নিয়তটা খালি থাকে যে আল্লাহ রাসূলের এই সুন্নাহটা আমি আমল করব, কাইলুলার আমলটা করলাম, একটু শুইলাম 2 মিনিটের জন্য, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাই। আপনারা কি খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? অনেকে মনে মনে ভাবতেছে, হুজুর সিএনজি চালাই, অটো চালাই বা চাকরি করি, দোকানে থাকি, দুপুরবেলা খাওয়া দাওয়া তো বেশিরভাগ আমগর বাইরেই করতে হয়, তাহলে আমরা কেমনি আমল করবো? সিএনজি যারা চালান, অটো যারা চালান, গাড়ি যারা চালান, হোটেলে খাইছেন, তাতে কি হয়েছে? আপনার গাড়িতে আইসা ওই কাইলুল্লাহ নিয়ত করে একটু হেলান দিয়া আমলটা, এই হকটা আদায় হয়ে যাবে, কাইলুল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি নিয়তটা সহি শুদ্ধ থাকে, তাহলে এই যে একটা সবক আমরা পাইলাম, আজকে থেকে নিয়ত করব যে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে যতই ব্যস্ততা থাকুক 2-3 মিনিটের জন্য একটু শুয়ে পড়বো ইনশাআল্লাহ। 1000 রাকাত নফল নামাজের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের, দেখেন একটা সুন্নতের কত দাম, কথা বললে খালি বাড়তেই থাকবে, সেদিকে যাব না। ওই যে বলতেছিলাম, হুজুর দুপুরে খায়া একটু কাইলুলা করতেছে, এই যে এই রুগীর ছেলে যে আসে তারে তাড়াতাড়ি ডাইকা তুলছে, জুতা পরারও সুযোগ দিবার চায় না, বলে কি হয়েছে এত তাড়াহুড়া করেন কে? মানে হুজুর জিগাইছে। তখন এই লোক বলে, হুজুর আপনি তো জানেন দীর্ঘদিন যাবত আমার আব্বা বিছানার সাথে পিঠটা লেগে আছে, উঠতে পারে না, ঘরে পড়া, এখন খালি চোখ উল্টায় দিয়া খালি ডেক পারতেছে, একটু তাড়াতাড়ি আহেন, আমগো আব্বা একটু তওবা করার লাগবো। কি বলেন? এরকম সিস্টেম শুনেন নাই মনে হয় না? আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটা তার ছেলে মেয়ে স্ত্রী বা আত্মীয় স্বজন কাউকে চিনতেছে না, কানেও শুনতেছে না, কথাও বলতে পারতেছে না, তার আকলটা ওই মুহূর্তে অসুস্থ হয়ে গেছে, তার বিবেক বুদ্ধিও ঠিক নাই, ওই মুহূর্তে সে তওবার কি বুঝবে? কথা বুঝতেছেন আপনারা? তওবার পূর্ব কিছু শর্ত আছে, একটু সংক্ষেপে বলতেছি। 1 নাম্বার শর্ত হলো, যেই গুনাহের কারণে তওবা করব, গুনাহটা ছেড়ে দিতে হবে। জোরে বলেন, গুনাহটা কি করতে হবে? একদম ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো, ওই গুনাহটা 1 নাম্বারে যে ছাইরা দিলেন, 2 নাম্বার আল্লাহর দিকে ফিরে আসতে হবে একবারে। কার দিকে ফিরতে হবে? আরো জোরে বলেন। 3 নাম্বার শর্ত, যেই গুনাহের কারণে আমরা তওবা করব, এই গুনাহের কারণে একাগ্র চিত্তে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, নিজের ভিতরে অপরাধ বোধ জাগ্রত করতে পার লাগো, আসলে কাজটা ঠিক করিনি, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি তোমার কাছে লজ্জিত, অনুতপ্ত, অনুশোচিত। বোঝা যায়? 3 নাম্বার এটা গেল। 4 নাম্বার, যেই গুনাহের কারণে তওবা করব, এই গুনাহটা হায়াতে জিন্দেগিতে বাকি জীবনে আর কখনোই করব না, করে না আর করব, এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সংকল্পবদ্ধ হতে হবে আল্লাহর সাথে যে এই গুনাহ আমি আর জীবনেও করব না। এটা 4 নাম্বার শর্ত। 5 নাম্বার শর্ত হলো, ওই যে বললাম একটু আগে, বান্দার হক জনিত যদি কোনো গুনাহ থাকে, যেহেতু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে, আগে বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, এরপরে তাওবা করবেন। তাওবার মতো তাওবা করলে আল্লাহ বলছেন সূরা আত-তাহরীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করবে, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা তাহলে কারে কয়? সকালে তওবা করলাম, ওই গুনাহ আবার দুপুরেই করলাম, আবার তওবা করলাম, ওই গুনাহ আবার রাইতেই করলাম, তাহলে খাঁটি তওবা হবে? খাঁটি তওবা মানে ওই যে শর্তগুলো, পূর্ব শর্ত তওবার, ওগুলি মাইনা যদি আমরা তওবা করতে পারি, খাঁটি তওবা হবে। কিভাবে আল্লাহ মাফ করবে জানেন? সূরা আল ফুরকান আয়াত নাম্বার 70 আল্লাহ পাক বলেন, দিল লাগান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবার মতো তাওবা কইরা, খাঁটি তওবা কইরা
নেক আমল যথারীতি করতে পারলে খাঁটি তাওবাকারীদের তাওবা এমন ভাবে কবুল করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই সকল খাঁটি তাওবা করনেওয়ালা বান্দা বান্দির পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে নেক আমলের মাধ্যমে বদলাইয়া দিব, পরিবর্তন করে দিব। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর এই আয়াতের ভাষ্য মোতাবেক আজকের এই মাহফিল থেকে আমরা যদি তাওবার মতো তাওবা কইরা, খাঁটি তাওবা কইরা যদি বিদায় হইতে পারি বাজান, পিছনের জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে যিনি নেকি বানায় দিবে তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে?